আজকে আপনাদের নিয়ে এসেছি আমি ফসলের মাঠে। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু ভাল লাগে। চারিদিকে সবুজ আর সবুজ মাঠ ভরা ফসল দেখতে খুবই ভালো লাগে। এটা কিন্তু শিবচরে। তো যতদূর চোখ যাবে শুধু দেখতে পাবেন রসুন আর পেঁয়াজের ক্ষেত। আপনি কি কখনো ফসল মাটির ঘ্রাণ নিয়েছেন? যদি সেটা নিতে চান তাহলে আসতে হবে এরকম সবুজ শ্যামল মাঠে। এক অপূর্ব সৌন্দর্য, নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এখানে বাতাসে শুধু ফসলের গন্ধ না, আছে পরিশ্রমী কৃষকের স্বপ্ন, আশা আর সংগ্রামের গল্প। এ সকল চর এলাকাতে যুগ যুগ ধরে কিছু নির্দিষ্ট ফসল চাষ করা হয়। শিবচরে সব ধরনের ফসল হয় এমনটা না, কিন্তু শীত মৌসুমে এখানে পেঁয়াজ, রসুন, মরিচ, কিছু ডাল ও শাকসবজি ভালোভাবে চাষ করা যায়, কারণ এই এলাকার মাটি ও আবহাওয়া এই ফসলগুলোর জন্য তুলনামূলকভাবে উপযোগী। এই যে আপনারা দেখছেন পেঁয়াজের ক্ষেত, শিবচরে অনেক কৃষক শীত মৌসুমে পেঁয়াজ চাষ করেন। এখানকার পেঁয়াজগুলো স্থানীয় যে বাজারগুলো আছে সেখানে কিন্তু খুব ভালো চাহিদা আছে। এই পেঁয়াজ কিন্তু দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। মৌসুমে দেশের পেঁয়াজের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণে ভূমিকা রাখে। শিবচর পেঁয়াজ উৎপাদনে শরীয়তপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা একটি। কিন্তু জানেন কি, এসব চর এলাকায় শুধু যে পেঁয়াজ রসুন চাষ হয় ব্যাপারটা কিন্তু এরকম নয়। আলুও কিন্তু খুব ভালো উৎপাদন হয়। আলু চাষের জন্য যে ধরনের মাটি চাই, ঝরঝরে মাটি, অতিরিক্ত পানি না থাকা জমি, এই ধরনের মাটিতে আলু চাষ খুব ভালো হয়। আর এখানকার মাটিটা সেই আলু চাষের জন্য পারফেক্ট। শুধু যে আলু চাষ হয় ব্যাপারটা এরকমও না, একইভাবে শিবচরে ঝালমরিচও কিন্তু খুব ভালো চাষ হয়। এই ধরনের কিছু কিছু ফসল এসব এলাকায় খুবই ভালো উৎপাদন হয়। আর এই ফসলগুলোই বহু বছর ধরে এখানকার কৃষকের আয়ের প্রধান উৎস হিসেবে রয়েছে। কিন্তু রসুন চাষ এখানে সব জায়গায় হয় না। যেখানে জমি ও সেচ উপযোগী সেখানে বহু বছর ধরে রসুন চাষ চলছে। সত্য কথা বলতে রসুন চাষের ঝুঁকি বেশি, কিন্তু অভিজ্ঞ কৃষকরা জানে কোন জমিতে কোন ফসল টিকবে। আর এই অভিজ্ঞতাই শিবচর কৃষকদের আসল শক্তি। আর এই শিবচর মানে শুধু ফসলের নাম না, শিবচর মানে চর মাটির সাথে মানুষের বোঝাপড়া। এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, তথ্যগুলো জেনে ভালো লাগলো কিনা। তবে আমি চেয়েছি এখানকার ফসল চাষাবাদ সম্পর্কে তুলে ধরার। এসব এলাকায় অন্যান্য ফসলের তুলনায় এই ধরনের ফসল খুব ভালো উৎপাদন করা হয়। আর দেখেন যত দূর চোখ যাবে শুধু পেঁয়াজের গাছ। জানি না ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।